আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন, তাই আমরা চলে এসেছি গাড়ি নিয়ে। আজকে আমরা যাচ্ছি লাটাগুড়ির দিকে, দেখা যাক কোথায় যায়, এখনও কোনো প্ল্যান হয়নি। তো আমরা বাইকে করে চলে এসেছি, এই যে পেছনে আমাদের বাহন। তো এখন আমরা সেবকের কাছাকাছি এসেছি। এখন আমরা সেবকে একটু ব্রেকফাস্ট করার জন্য ওয়েট করেছি। ব্রেকফাস্টটা করে আমরা বেরিয়ে যাব। এখানে আমরা যেখানে ব্রেকফাস্ট করতে এসেছি সেই জায়গাটা দেখাতে চাই, ভীষণ সুন্দর। এই হলো গিয়ে চাষু, এটা হচ্ছে সেবকের ঠিক আগে, এই যে সেবক কালী মন্দির আর একটু আগে দিয়ে। রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর, একদম পুরো গাছে ভর্তি। তোমাদের ভেতরটাও দেখায়, কখনো কেউ এলে একদম এখানে এসে অবশ্যই ভেতরটা দেখায়। এখানে দেখছো স্নেক প্ল্যান্টে, আর এগুলো সব হ্যাঙ্গিং প্ল্যান্টে ভর্তি আছে। স্মাইল, তাকাও না। আমরা অর্ডার করেছিলাম শেজওয়ান চিকেন প্যান ফ্রাইড মোমো। তো প্যান ফ্রাইড মোমো খাওয়ার পরে গিয়ে আমাদের ব্রেকফাস্ট ছিল। আসলে আমরা একটু বেরিয়েছিলাম 11:30টার দিক করে। তো খেয়ে দিয়ে আমরা এখান থেকে, ভীষণ টেস্টি ছিল মোমোটা, বলার নেই, তুমি অবশ্যই ট্রাই করো। তো এখান থেকে বেরিয়ে আমরা দেখতে পাচ্ছ সেবকের ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। ভীষণ সুন্দর ওয়েদার ছিল। প্রথমের দিকে সামান্য একটু রোদ থাকলেও পরের দিকে ওয়েদার ভীষণ ভালো লেগেছে। ছাদে অল্প অল্প একটু বৃষ্টি পেয়েছি, বাট সেরকম ভিজিনি, তার জন্য খুব ভালো ওয়েদার ছিল। গাড়ি চালিয়ে যেরকম মনে হয়েছে আমি তো বসে বসে দেখেছি, তো ভীষণ এনজয় করেছি। ছোট্ট একটা ট্রিপ ছিল, জাস্ট 2 দিনের যেহেতু ছুটি ছিল, পরের দিন জন্মাষ্টমী, রবিবার পড়েছিল, তারপরের দিন জন্মাষ্টমীর ছুটি। তো সেই জন্য যেহেতু পাহাড়ের কাছাকাছি থাকি, তাই টুক করে বেরিয়ে যায়। দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর ওয়েদার, পাশ দিয়ে নদী যাচ্ছে, আর রাস্তা ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো ওয়েদার পেয়েছিলাম। তো আমরা যেহেতু শিলিগুড়িতে থাকি, তো এখান থেকে মোটামুটি ওই 1.5 ঘন্টার মতো লেগেছিলো। আমরা অ্যাকচুয়ালি গেছিলাম হচ্ছে মূর্তি নদীর পাশে। তো তোমাদের সেটা দেখাবো, কোন রিসোর্টে ছিলাম, কেমন, সবটাই দেখাবো। তো দেখতেই পাচ্ছ ওয়েদার কি ভীষণ ভালো। তো আর চারপাশটা পুরো সবুজে ভর্তি, যেহেতু রোদ ছিল না পরের দিকে, আর সবুজ পুরো, মানে যতটা আর কি মূর্তি নদী যত আশেপাশে যাচ্ছি, তোমার ওই মালবাজারের পর থেকে যতটা ভিতরে ঢুকছি না, তত বেশি সবুজ, এত সুন্দর ছিল চারপাশটা, মানে বলে বোঝাতে পারবো না। দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই কমেন্টে জানিও তোমরা ছুটি পেলে কোথায় যাও, বা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, কেমন লাগছে সেটাও জানাতে ভুলো না। এখানে একটা সিগনালে দাঁড়িয়ে গেছিলাম, তো ওই পাশের ফটোটাও আমি নেওয়ার চেষ্টা করছিলাম, যে এত সুন্দর একটা ওয়েদার, নদী যাচ্ছে, ছোটোখাটো অনেক ব্রিজ ছিল, তার পাশ দিয়ে সুন্দর নদী যাচ্ছে। দৃশ্যটা যতটা বেশি এখানে ফুটছে, তার থেকেও বেশি মনের মধ্যে ধরা দিয়ে আছে। চলো আগেকার ভিডিওগুলো দেখি, আরও যেতে যেতে আরও গল্প। তো অবশ্যই কিন্তু জানিও তোমাদের কেমন লাগছে আমার ভিডিও, আর কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর তোমরা যদি আমাকে চেনো, তাহলেও তোমাদের নামটা মেনশন করো, ঠিক আছে? তো চলো দেখি আর কী দেখতে থাকি, সামনে আর কী আসছে, সেরকমই আমি ভয়েস দেবো। আমরা এখন চলে এসেছি মূর্তি নদীর কাছে, একটা রিসোর্টে আছি। আর এই যে দেখতে পাচ্ছ মূর্তি নদী, এই যে এইখানে, পরে আমরা যাব মূর্তি নদীতে। আর সুপ্রিয় কিছু বলছে, একটু কথা বলো না। আর এই যে পাশে দেখছো এখানে টেন্ট আছে, এই টেন্টগুলোতে আমরা থাকার জন্য ভেবেছিলাম। অ্যাকচুয়ালি এগুলো আন্ডার মেনটেন্যান্সে আছে, তো সেই জন্য আমরা থাকতে পারলাম না, পরের বার নিশ্চয়ই থাকবো। এই যে দেখো টেন্টগুলো কি সুন্দর লাগছে, একদম মূর্তি নদীর ঠিক পাশে, এই যে। আর এই দিক দিয়ে আরও অনেক রিসোর্ট আছে। আমরা আছি এখন মূর্তি রিসোর্টে, ভীষণ সুন্দর।
এটা হচ্ছে এন্ট্রান্স। ওখানে আমরা দেখেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি ওখান থেকে ভিউটা যতটা না বেশি ভালো, তার থেকে আমরা এখন যেখানে আসি সেটা আরও বেশি ভালো। তো তোমাদের দেখাই রুমটা কেমন। খুব সুন্দর, ক্লিন। দাদা খুব ভালো, আমাদের ঘরটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে একদম রুম ফ্রেশনার দিয়ে খুব সুন্দরভাবে ব্যবস্থা করে গেছে। যে 106-এ আছি, এটা হচ্ছে আমাদের রুম। ওই যে উনি ওনার কাজ করছে। এখানে একটা বড় সোফা আছে, টিভি, বেড, এখানে একটা কাভার্ড আছে বড়, এই যে সুন্দর। এখানে পিলো টিলো সব আছে। এখানে একটা বড় মিরর আছে। বেডটা দেখো ভীষণ সুন্দর, লাইটের এখানটা ভীষণ সুন্দর, মানে গোটা ঘরটা লাইট অফ করে দিয়ে ওটা থাকলে বেশি সুন্দর লাগবে। দেখো না, ওইটা বন্ধ করো তো সুপ্রিয়, ওইখান দিয়ে। এটা এটা এই যে এগুলো বন্ধ করে দাও। এই যে দারুণ লাগছে। এই যে টিভি, বীভৎস গরম আছে, তবে আজকে আমরা ওয়েদার ভীষণ ভালো পেয়েছি। এখানে একটা বেসিন আছে, বাথরুমটাও ভীষণ পরিষ্কার আর খুব ভালো। এই যে এখানে বড় বড় জানলা আছে, 3টে, একটা, দুটো, 3টে। এটা হচ্ছে একদম বাইরেটা, ব্যালকনির এদিকটা থেকে এই যে ভিউটা। ওই যে টেন্টগুলো দেখলাম, ব্যালকনিটা ওটা। আমরা লাঞ্চের ব্যবস্থা করেছিলাম রিসোর্টেই। আসলে রিসোর্টের মধ্যেই খাবারের সমস্ত রকম ব্যবস্থা আছে। তো আমরা একটা চিকেনের আইটেম, রাইস, রুটি আর একটা ভেজের আইটেম নিয়ে নিয়েছিলাম। তো খাবার দাবারও খুব রিজনেবল আছে, টেস্টিও ছিল। তো এরপরে আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেছিলাম বিকেলের দিকে গাড়ি নিয়ে মূর্তি নদীর এখানে। তো অ্যাকচুয়ালি আগে আমরা যেখান দিয়ে মূর্তি নদীতে যেতাম ওইখানটা একটু বেশি সুন্দর ছিল। শুনলাম ওখানটাতে মেনটেন্যান্সের কাজ চলছে, তার জন্য একটু ঘুরে এই সাইডের এখন রাস্তাটা করে দিয়েছে, ওর পাশেই, অন্য দিক দিয়েও যেতে হয়। তো এটার থেকেও বেশি ওইখানটা বেশি ভালো ছিল, সুন্দর একটা ব্রিজ ছিল, ব্রিজের ওপরে যাওয়া যেত, বেশি ভালো লাগতো। তো ওটাও ঠিক আছে। তো আমরা এখন এই জলের মধ্যে গেছি, একটু মজা হচ্ছিল। এত সুন্দর একটা পুরো শান্ত পরিবেশটা, খুব ভালো লাগছিল, আর সবুজে ভর্তি। তো এইভাবেই আমাদের বিকেলটা গেল। এই নদীর পাশেই ছোটোখাটো স্টল আছে, সেখানে তোমরা টুকটাক খাবারের মতো স্ন্যাক্স, চিপস পেয়ে যাবে। মোমো, চাউমিন তো আছেই। তো এখানে একটু বিকেলটা, সন্ধ্যেটা একটু বসে আরামসে কাটাতে পারবে, খুব সুন্দর লাগবে। এরপরে আমরা চলে গেছিলাম গাড়ি নিয়ে চালসার দিকে। এই গাড়ি নিয়ে যাওয়ার এই একটা মজা, তুমি তোমার নিজের ইচ্ছা মতো যখন যেখানে খুশি যেতে পারবে। সুন্দর। আমাদের হোটেল থেকে এটা হচ্ছে, এটা দেখো চালসাতে। তো আমাদের হোটেল থেকে এটা আসতে লেগেছে প্রায় 15 মিনিট গাড়ি। আমরা ওই হিলস কুইন রেস্টুরেন্টে থেকেই টুকটাক স্ন্যাক্স খেয়ে রাত্রের ডিনারটা আমরা ওখান থেকে ক্যারি করেছিলাম। তারপরে আমরা চলে এলাম এখানে হোটেলে। এটা হচ্ছে আমাদের যে রিসোর্টটা, সেই রিসোর্টের রাত্রেবেলার অ্যাকচুয়ালি ভিউটা। আমরা ঢোকার কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি নেমেছিল এবং প্রায় সারা রাত্রি বৃষ্টি পড়েছিল। ঝেঁপে বৃষ্টি হওয়াতে তার পরের দিন যখন ফিরছি সেদিনকে পুরো মেঘলা ওয়েদার পেয়েছি, আর আমরা আসার সময় গাজলডোবা হয়ে ঘুরে এসেছি। আর আগের দিন বৃষ্টি হতে না চারপাশের সবুজটা এত মনোরম, এত শান্ত আর এত স্নিগ্ধ ছিল, যেটা আমরা তোমাকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আশা করছি তোমাদের আমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে। এটা আমাদের মূর্তি নদীতে কিছু ছোটোখাটো ফটো তুলেছিলাম, সেটার কিছু ফটো তোমাদের সাথে একটু শেয়ার করলাম।